আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ম্যাথ গুরু এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি খায়রুলসের বেসিক ম্যাথ সলভ ক্লাস নিয়ে। ক্লাসটি মূলত যারা জব এবং অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। আজকের ক্লাস টপিক হচ্ছে ট্রেন ও গতিবেগ। আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে আমরা কোনো শর্টকাট নয় বরং বেসিক বুঝে উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই দেরি না করে আপনার ফ্রেন্ডসদের দ্রুত মেনশন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। প্রথম ক্লাসে দেখেন আমরা কি শিখেছি। এই ছোট্ট একটা জিনিস অনেক মজার করে শিখেছি। যারা প্রথম ক্লাস মিস করছেন অবশ্যই করা ফরজ একটা বিষয়, অবশ্যই করবেন, ঠিক আছে? তো একটা ট্রেন এর অঙ্কে আমাদের কি কি বের করতে হয়, গতি, সময়, দূরত্ব, এবং এগুলা কেন বের করতে হয় আমরা সুন্দর ট্রেনের চিত্র করে শিখেছি। তো এখন তো আর প্রথম ক্লাস না, সো এখন আমরা রিভিশন দিচ্ছি। সো ট্রেনের গতি মানে একটা ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, ট্রেন কি স্লো গতিতে, কচ্ছপের গতিতে যাচ্ছে না খরগোশের গতিতে যাচ্ছে, ওই স্পিডটা বের করার সূত্র এটা। আর খরগোশের গতিতে গেলে কত সময় পৌঁছাইবো চিটাগাঙে, কচ্ছপের গতিতে গেলে কত সময় পৌঁছাইবো চিটাগাঙে, ওই সময় বের করার সূত্র এটা। আর মেইন কথা, তুমি কচ্ছপের গতিতে যাও খরগোশের গতিতে যাও, তোমার ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কতটুকু, দূরত্ব কম হইলে না তুমি একটু কচ্ছপের গতিতে আগাইতে পারো, বা দূরত্ব যদি সেই লেভেলের হয় তখন তোমাকে দ্রুত আগাইতে হবে। এই তিনটা জিনিস একটা ট্রেনের ক্ষেত্রে বের করা ম্যান্ডেটরি। সো দূরত্ব যদি বাদ দেই, গতিবেগ সময়ের ক্ষেত্রে সূত্র একই। যখনই গতিবেগ দূরত্ব অন দ্য টপ, যখনই সময় দূরত্ব অন দ্য টপ। সো গতিবেগ বললে আমরা অন দ্য টপে কি রাখবো, দূরত্ব, নিচে সময় যেটা কিনা প্রশ্নে দেওয়া থাকবে। সময় বললে অন দ্য টপে রাখবো দূরত্ব, নিচে কি রাখবো, গতিবেগ, যেটা কিনা প্রশ্নে বলা থাকবে। আর যখনই উপরের দূরত্বটা চাবে তখনই গতিবেগ সময়কে মিলাই দিব, গুণ করে মিলাই দিব। এই এখানে লক্ষণীয় হচ্ছে এককগুলা। এই এককগুলা নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়, যেটা কিনা প্রিভিয়াস 1 এবং 2 ক্লাসে আমরা ভালো করে শিখছি। যারা কিনা আমাদের ক্লাসে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই কোথা থেকে যুক্ত হয়েছেন নাম এবং ঠিকানা লিখবেন। আর 1 আর 2 ক্লাস মিস মানে বড় ধরনের মিস। এই দুইটা ক্লাস করতে হবে। এটা ইংরেজির মতো না যে একটু হালকার উপর দিয়ে নিয়ে যেতে পারবে, এটা অঙ্ক। এটা একটা সূত্র মিস মানে বহুত কিছু মিস, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো 1 আর 2 ক্লাস আমরা দেখছিলাম যে এখানে যে এককগুলা ছিল, এই এককগুলা কিভাবে আমাদের ডিস্টার্ব করে সেটা শিখছিলাম। যেমন গতিবেগ আপনার কিলোমিটার প্লাস আওয়ারে বের হয়, কিন্তু সময় এবং দূরত্ব এগুলা মিটার প্লাস আওয়ারে বের হয়। তো ধরেন আপনি গতিবেগ বের করতেছেন, আপনার দূরত্ব এবং সময় মিটার পার সেকেন্ডে দেওয়া, সেগুলাকে দিলে কিলোমিটার প্লাস আওয়ারে বানাইতে হবে। আবার আপনি সময় বের করতেছেন, সময় মিটার পার সেকেন্ড এ বের হবে, দূরত্ব মিটার পার সেকেন্ডে বের হবে, ঠিক আছে? কিন্তু গতিবেগ এটা তো কিলোমিটার প্লাস আওয়ারে আছে, প্রশ্নে থাকবে। তার মানে আমাদের একক মিলানোর জন্য এই গতিবেগটাকেও মিটার পার সেকেন্ডে বানাতে হবে। আবার এই দূরত্বের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড আছে দূরত্ব, সময়ও মিটার পার সেকেন্ড প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু প্রশ্নে গতিবেগ কিলোমিটার আওয়ারে দেওয়া থাকবে। সো এই দূরত্ব এককের সাথে মিলানোর জন্য আমাদের কি করতে হবে, এই গতিবেগকে আপনার কিলোমিটার প্লাস আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে বানাতে হবে। সো মিটার পার সেকেন্ডে বানাইতে হলে 5/18 দিয়ে গুণ দিতে হয়। এর বিস্তারিত ব্যাখ্যা 1 আর 2 ক্লাসে দিছি, আজকে তো রিভিশন। আর মিটার পার সেকেন্ডে তো 5/18 দিয়ে বানাইতে হয়। আর কিলোমিটার প্লাস আওয়ার এর ক্ষেত্রে এই দূরত্ব এবং সময় এগুলাকে তো কিলোমিটার প্লাস আওয়ারে বানাইতে হবে, তাই না? এগুলাকে যদি কিলোমিটার প্লাস আওয়ারে আমরা বানাইতে চাই তখন জাস্ট উল্টায় দিব, 18/5 দিয়ে গুণ করবো। আপনার জাস্ট খালি একটা জিনিস শিখতে হবে, সেটা কি, একটা জিনিস শিখতে হবে সেটা কি, মিটার প্লাস আওয়ারে নিতে হলে, সরি, মিটার প্লাস সেকেন্ডে নিতে হলে 5/18 দিয়ে গুণ করতে হবে। দেখেন দুইটা ক্ষেত্রে আপনার সেম, খালি একটা ক্ষেত্র ভিন্ন, কিলোমিটার প্লাস আওয়ারে নিতে হয়। তো যখন কিলোমিটার প্লাস আওয়ারে নিতে হয় তখন 18/5 দিয়ে গুণ করতে হবে। এটা বললাম আজকে খুব সোজা কইরা, কিন্তু প্রথম 1 আর 2 ক্লাসে এত 1-2 মিনিটে শেষ করি নাই, এইগুলা নিয়ে বিস্তর আলোচনা করছি। যেহেতু কোনো শর্টকাট আমাদের উদ্দেশ্য না, বেসিক বুঝে ম্যাথ শিখা আমাদের উদ্দেশ্য। এই দুইটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করছি প্রিভিয়াস ক্লাসে। এর আদলে অনেকগুলো অঙ্ক আমরা দেখছি, এটা ক্লাস 1। ক্লাস 2 এর পর হচ্ছে এইটা। তো একটা ট্রেন, এগুলো আমরা চিত্র এঁকে এঁকে পড়ছি ক্লাস 2 তে, এখন জাস্ট খালি রিভিশন দিব। একটা ট্রেন যখন বিন্দু, ব্যক্তি এবং খুঁটিকে অতিক্রম করবে, ট্রেন মূলত কয়টা দৈর্ঘ্য অতিক্রম করবে, শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে, শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটুকুই অতিক্রম করবে। ট্রেন যখন বিন্দু, ব্যক্তি, খুঁটি অতিক্রম করবে তখন ট্রেন শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। কেন? কারণ বিন্দু, ব্যক্তি, খুঁটি
বিন্দু ব্যক্তি খুঁটি এদের নিজস্ব কি থাকে না, দৈর্ঘ্য থাকে না। তাহলে এইখান থেকে আমরা সূত্র আসছিলাম, যাহাই বিন্দু ব্যক্তি খুঁটি ইজ ইকুয়াল টু ট্রেন। ধরেন আপনাকে বলা হইলো ট্রেন একটা 150 মিটার খুঁটি অতিক্রম করছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? এই সূত্র অনুযায়ী 150 মিটার খুঁটি অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্যই 150 মিটার, কারণ ব্যক্তিবিন্দু খুঁটি ইজ ইকুয়াল টু ট্রেন। আর ব্যক্তিবিন্দু খুঁটির কখনো 150 মিটার দৈর্ঘ্য হতে পারে না, ওটা আপনাকে ছলনা করার জন্য বলছে 150 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে, ওটা আসলে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে। সো একটা 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটা খুঁটি অতিক্রম করছে, যদি বলে খুঁটির দৈর্ঘ্য কত, তখন আপনাকে বলতে হবে 150 মিটার উত্তর, কারণ যাহাই বিন্দু ব্যক্তি খুঁটি তাহাই ট্রেন। এই জিনিসটা আজকে কি সুন্দর 1.5 মিনিটে পড়ায় দিলাম, কিন্তু 2 নাম্বার ক্লাস প্রায় আধা ঘন্টার উপরে এই জিনিসটাই চিত্র দেখে আমরা শিখছি। সো অঙ্ক ক্লাস কখনো মিস দেওয়া যাবে না। যারা নতুন কোর্সে যুক্ত হচ্ছেন, যারা নতুন আছেন, কই থেকে আছেন জানাবেন, ক্লাসটা সম্পূর্ণ করবেন। আর যদি আমাদের এই বেসিক খায়রুল ম্যাথের বেসিক বই শেষ করার মিশন কোর্স সম্পূর্ণ ফ্রি, যারা এই ফ্রি কোর্সে যুক্ত হতে চান, শুধুমাত্র যে পেজ থেকে লাইভ হচ্ছে সেই পেজে নক দিলেই হবে, আমাদের অ্যাডমিনরা যুক্ত করে দিবে। প্রিভিয়াস সকল ক্লাসের রেকর্ড আপনি সুন্দর মতো পেয়ে যাবেন, রেকর্ড ক্লাস করলে বুঝতে পারবেন, সমস্যা নাই। সো এইটা ছিল পার্ট 1 আর এটা পার্ট 2। এখন একটা ট্রেন একটা ব্রিজ অতিক্রম করলো, এটা বিন্দু না, এটা খুঁটি না, এটা কোনো ব্যক্তি না, এটা একটা বড় সড়ো ব্রিজ। এখন একটা ট্রেন ব্রিজ অতিক্রম করছে, এর মানে কি? মানে হলো এখানে শুধু ব্রিজ নয়, বরং দুটি দৈর্ঘ্য অতিক্রম করছে, ব্রিজ প্লাস ট্রেন। বলবে আপনার প্রশ্নে যে ট্রেন একটা ব্রিজ পার করছে, সো ব্রিজের দৈর্ঘ্য কত, সো ট্রেনের দৈর্ঘ্য কত? মনে রাখবেন যখনই ট্রেনের দৈর্ঘ্য বলবে, ট্রেন একা না, 1 + 1 দুইটার দৈর্ঘ্য বের করতে হবে। যখনই ব্রিজের দৈর্ঘ্য বের করতে হবে বলবে ব্রিজের একটার দৈর্ঘ্য না, 1 + 1 আপনাকে দুইটার দৈর্ঘ্য বের করতে হবে। বুঝাইতে পারছি কেন? কারণ ট্রেন যখন ব্রিজকে অতিক্রম করবে, এটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, প্লাস এই ব্রিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। এই জিনিসটা চিত্র আকারে 2 নাম্বার ক্লাসে একদম ঝকাঝক করে বুঝাই দিছি ইনশাল্লাহ। সো এইখান থেকে আমরা সূত্রে আসছি, একটা ট্রেন যদি সেতু ক্রস করে, এর মানে হচ্ছে সেতু প্লাস ট্রেন দুইটা ক্রস করছে। একটা ট্রেন যদি টানেল ক্রস করে, এর মানে টানেল প্লাস ট্রেন দুইটা দৈর্ঘ্য সে ক্রস করছে। মাইন্ড ইট, এখানে দৈর্ঘ্য নিয়ে কথা হইতেছে, গতিবেগ বা সময় নিয়ে না। মাইন্ড ইট, শুধুমাত্র দৈর্ঘ্য নিয়ে কথা হইতেছে। একটা ট্রেন যদি সেতু অতিক্রম করে, সে দুইটা দৈর্ঘ্য অতিক্রম করবে, সেতু প্লাস ট্রেন। একটা ট্রেন যদি টানেল অতিক্রম করে, সে দুইটা দৈর্ঘ্য অতিক্রম করবে, টানেল প্লাস ট্রেন। একটা ট্রেন যদি রাস্তা অতিক্রম করে, এগুলা বড় বড়, এগুলার দৈর্ঘ্য আছে, সে দুইটা দৈর্ঘ্য অতিক্রম করবে, রাস্তা প্লাস ট্রেন দুইটা। আর একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করে, তাইলেও সে দুইটা দৈর্ঘ্য অতিক্রম করবে, ট্রেন প্লাস ট্রেন দুটি দৈর্ঘ্য। তাহলে একটা দৈর্ঘ্য কোন ক্ষেত্রে? সেটা শুধুমাত্র বিন্দু যার কিনা কোনো দৈর্ঘ্য নাই, ব্যক্তি যার কিনা কোনো দৈর্ঘ্য নাই, খুঁটি যার কিনা কোনো দৈর্ঘ্য নাই, এই ক্ষেত্রে দৈর্ঘ্য একটা। কিন্তু বিন্দু, ব্যক্তি, খুঁটি বাদে অন্যান্য সেতু, টানেল, রাস্তা আর একটি ট্রেন, এগুলার ক্ষেত্রে দৈর্ঘ্য দুইটা, নিজের চোখে দেখে নেন। সো এইগুলা অনেক সুন্দর করে প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস সময় নিয়ে পূর্বের 2টা ক্লাসে বুঝানো হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে একটু হালকার উপর দিয়ে রিভিশন দিলাম। যারা কিনা একদমই নতুন তারা হয়তো কিছুটা বুঝতে পারবে আশা করি, কিন্তু যারা পুরাতন রেগুলার ক্লাস করছেন বা রেকর্ড ক্লাস করছেন তাদের ক্ষেত্রে আশা করি একদম বার্নিশ হয়ে গেল, মানে ঝকঝকে তকতকে হয়ে গেল। সো এতটুক বুঝলে আমরা একটু অঙ্কে যাব। সো কে কতটুক বুঝছেন একটু ফিডব্যাক দেন, বুঝতে থাকলে ক্লিয়ার লেখেন এতটুক কিরকম লাগলো। আর যারা নতুন যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন জানান দ্রুত, আমি 15 সেকেন্ডের ব্রেক নিলাম। ঠিক আছে, আমাদের সাথে আফরিন আপু চলে আসছে, শাহরিয়া ভাই চলে আসছে। আচ্ছা রোদেল আপু 8-9 নাম্বারটা একটু বুঝিয়ে দেবেন, ইনশাল্লাহ সময় পেলে বুঝিয়ে দিব। যদি সময় না পাই আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। নাম্বারটা এখানে আমি আবারও লিখে দিচ্ছি, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে নক দিলে আমি নিজে হ্যান্ডেল করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, নাম্বারটা আমি লিখে দিচ্ছি, নাম্বারটা লিখে দেওয়া হয়ে গেছে। সো রোদেলা আকাশ, এই নাম্বারে আমাকে নক দিতে হবে, আর আমি সময় পেলে লাইভে বুঝিয়ে দিব 8 বা 9 নাম্বার, সমস্যা নাই। দিয়া আপু আছে দিনাজপুর থেকে, ঠিক আছে মাশাআল্লাহ। জান্নাতি আপু 2টা ক্লাস করছে, অনেক ভালো বুঝতে পারছে বলেছেন। সো ক্লাস করলে বুঝবেন, কিন্তু ফাঁক মিস দিলে তারপর যদি আরেকটা ক্লাস করতে আসেন, বারবার বলতেছি অঙ্ক মানে খুবই ক্রিটিক্যাল। যারা অঙ্ক ভালো বুঝে তো বুঝেই,
কিন্তু আপনি যদি আমার মতো বেসিক শূন্য থাকেন, শূন্য থেকে যদি বেসিক শিখেন, আপনার প্রত্যেকটা ক্লাস স্বর্ণরূপার মতো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো গুরুত্ব দিতেই হবে। ময়মনসিংহ থেকে সুমাইয়া আক্তার আছে আমাদের সাথে। আচ্ছা, সুচি আপু আছে ময়মনসিংহ থেকে, মাশাআল্লাহ। হ্যাঁ, নতুন কোর্স হচ্ছে, একদম নতুন কোর্স হচ্ছে। নিপা আপু মাত্র 3টা ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ। মাস্টার খায়রুল স্যারের বইটা সম্পূর্ণ শেষ করার মিশন। যদি যুক্ত হতে চান অবশ্যই পেজে নক দিবেন, অ্যাডমিনরা যুক্ত করে দিবে। ঠিক আছে, আর সবাই ফিডব্যাক দিয়েছে মাশাআল্লাহ, সবারই ক্লিয়ার। আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা রুদেল আপুর তো নাম্বার আছে, তাহলে আপনি ইনশাআল্লাহ নক দিবেন, যদি সময় পায় বুঝাই দেবেন, না পেলে নক দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখন আমাদের আজকের ক্লাসের মূল আকর্ষণ হচ্ছে ফসল ঘরে তোলা। যখন বলবো ফসল ঘরে তোলা বুঝবেন এক্সারসাইজের সময় চলে আসছে। স্যার 2 দিন কষ্ট করে বুঝাইছে, কষ্ট করে রিপ্রেজেন্ট করছে, ভাঙ্গা চোরা যা চিত্র আঁকছি তো আপনাদের উদ্দেশ্যে। এখন কতটুকু বুঝলেন এটা ফসল আমরা ঘরে তুলবো। তো এর আগে যারা কিনা আপনাদের ফ্রেন্ড আছে একটু মেনশন করবেন, যেন এক্সারসাইজটা আমরা সবাই মিলে করতে পারি, কেমন? আচ্ছা দেখেন, আমরা প্রিভিয়াস ক্লাসে কোন অঙ্কগুলা করছি একটু দেখবো। 6 নাম্বার করছি, 33 করছি, এগুলা প্রিভিয়াস ক্লাসে আমরা করছি। 19 করছি, 21 করছি, 4টা অঙ্ক প্রিভিয়াস ক্লাসে আমরা করছি। হ্যাঁ, এই 4টা অঙ্ক নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই, এগুলো একই নিয়মে ছিল। ফাইন, গ্যাপ। আচ্ছা, এটা জিনিসটা আবারও দেওয়া হয়েছে কারণ এই সূত্রটা আপনাকে মুখস্থ রাখতেই হবে। এই যে শুধুমাত্র এটা, বিন্দু ব্যক্তি খুঁটি ইজ ইকুয়াল টু ট্রেন, মানে একটা দৈর্ঘ্য। আর যখনই আপনার দৈর্ঘ্য বলবে সেতু, মানে যার একটা দৈর্ঘ্য আছে, টানেলের দৈর্ঘ্য আছে, রাস্তার দৈর্ঘ্য আছে, আর একটা ট্রেনের একটা দৈর্ঘ্য আছে, এগুলা যখনই বলবে, এগুলা যখন একটা ট্রেন ক্রস করবে, সো এগুলা যোগ একটা ট্রেন। বারবার বলতেছি একই কথা, কারণ আপনার সম্পূর্ণ চ্যাপ্টার শুধুমাত্র মাইন্ড গেমের উপর, এই দুইটা সূত্রের মাইন্ড গেমের উপর, যে কে কতক্ষণ পর্যন্ত মনে রাখতে পারে যে বিন্দু ব্যক্তি খুঁটি মানে একটা দৈর্ঘ্য, আর যখনই এই 4টা বলবে তখন দৈর্ঘ্য 2টা। এই কথাটা, এই 2টা কথা কে কতক্ষণ পর্যন্ত মনে রাখতে পারবে? যে যতক্ষণ পর্যন্ত মনে রাখতে পারবে সে পথভ্রষ্ট হবে না, সে বিপথে যাবে না, মানে অঙ্ক পারবে। আর যে একটু খেই হারিয়ে ফেলবে, একটু কনফিউজ হয়ে যাবে, সেই অঙ্কে প্রত্যেকটা অঙ্ক ভুল করবে। এর জন্য বারবার দেখানো, বারবার বলা, বিরক্ত হইলেও কিছু করার নাই, এই আমার কাজ, বারবার বলে আপনাদের মনে গেঁথে দেওয়া। ঠিক আছে, ওকে ফাইন। 8 নাম্বার অঙ্ক আমরা করব, 9 নাম্বার আপনাদের করতে দিব। ঠিক আছে, আচ্ছা 8 নাম্বার অঙ্কে খেয়াল করেন, এগুলো আমাদের সলিউশন থাক, সলিউশনের আগ পর্যন্ত অঙ্ক দেখেন। 72 কিলোমিটার ঘন্টা বেগে, বারবার আপনাদের বলছি স্পিড মানে বেগ দেওয়ার থাকলে কিলোমিটার আওয়ার হবে, কিলোমিটার আওয়ার আছে। চলমান একটি ট্রেন 580 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম। তাইলে একটা প্ল্যাটফর্ম মানে কি, ওই যে ব্রিজ লম্বা, একটা প্ল্যাটফর্ম 580 কিলোমিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম 56 সেকেন্ড অতিক্রম করলো। সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার হলে, আচ্ছা দেখেন কোশ্চেনে টুইস্ট আছে, ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার, এত মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তার মানে আগের অঙ্কটা, আগের মানে উপরের অঙ্কটা আপনার সাথে একটু ট্রিক করা হয়েছে। মেইন অঙ্কটা শুরু হচ্ছে এইখান থেকে শুরু হয়েছে মেইন অঙ্কটা। আপনার ট্রেন দেওয়া আছে 540 মিটারের, সে 580 মিটার না, 160 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করবে। তো ট্রেনের দৈর্ঘ্য একটা আর সেতুর দৈর্ঘ্য একটা, এইখান থেকে হচ্ছে আপনার হিসাব। আগের যে প্ল্যাটফর্ম অতিক্রম করছে এটা বাদ, এই দৈর্ঘ্য বাদ। অনেকে এইটার দৈর্ঘ্য কাউন্ট করবে, যারা এই দৈর্ঘ্য কাউন্ট করবে তাদের ভুল, কারণ প্রশ্ন শুরু হয়েছে এইখান থেকে। এই দৈর্ঘ্য ট্রেনের, এই দৈর্ঘ্য নতুন সেতু, এই দুইটা দৈর্ঘ্য যোগ হবে। কত সেকেন্ড লাগবে? আগের বারে সেকেন্ড লাগছিল 56, এইবার কত সেকেন্ড লাগবে সেটা জানতে চাইছে। আর গতিবেগ ট্রেন যেহেতু একটাই, ওই আগের ট্রেনই এই ট্রেন, কিন্তু প্ল্যাটফর্ম ভিন্ন। এটা 580 মিটারের আগের প্ল্যাটফর্ম ছিল, এটা 160 মিটারের নতুন প্ল্যাটফর্ম। ট্রেন আগেরটাই, ট্রেন যেহেতু আগের ট্রেন, গতিবেগও আগে, গতিবেগের আগে, কিন্তু প্ল্যাটফর্ম বদলাইছে। 580 মিটারের পরিবর্তে 160 মিটারের নতুন প্ল্যাটফর্ম, কিন্তু প্ল্যাটফর্ম ছোট, তার মানে সময় আর একটু কম লাগবে। ঠিক আছে না? এই দেখেন উত্তর বাড়িতে 35 সেকেন্ড, কথার কথা দেখাইলাম।
580 মিটার অতিক্রম করতে 56 সেকেন্ড বেশি সময় লাগছে, কিন্তু 160 মিটার তো ছোট, সো এইটা অতিক্রম করতে সময় লাগছে 35 সেকেন্ড। দেখছেন? সো এই হচ্ছে বিষয়। তাইলে আমরা এখান থেকে পাইলাম কি কি? গতিবেগ পাইলাম, দুটো দৈর্ঘ্য পাইলাম, সময় বাইর করতে হইবে। আমরা জানি সময়ের ক্ষেত্রে দৈর্ঘ্য অন দা টপ ডিভাইডেড গতিবেগ, আর একক কি মিটার পার সেকেন্ড। দৈর্ঘ্যের কিন্তু মিটার পার সেকেন্ড দেওয়াই আছে, খালি বেগের কিলোমিটার আওয়ার। এই দেখেন কিলোমিটার আওয়ার। সো কিলোমিটার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড বানাইতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়। এটা প্রত্যেকটা ক্লাসে আমি চিল্লা চিল্লা বলছি, ঠিক আছে না? জাস্ট খালি করেন। যেহেতু দুইটা দৈর্ঘ্য 580 তো নিব না, দেখছেন এটা কিন্তু কনফিউজিং। 540 মিটার এটা ট্রেনের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য 580 মিটার বদলায়া এখন হচ্ছে 160। তাহলে 540 160 দৈর্ঘ্য দুইটা ডিভাইডেড গতিবেগ, কিন্তু গতিবেগ যেহেতু কিলোমিটার, মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাইলে 540 160 যোগ করলে 70, আর এই 5/18 যেহেতু দাগের নিচে আছে, এটা বরাবর নিতে হলে বারবার শিখেছি গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশ উল্টে দিতে হবে। এটা 5-6 এর নিয়ম। এই অঙ্কগুলো আশা করি সবাই জানেন যে নিচে থাকলে এটা বরাবর নিতে হলে উল্টে দিতে হয় 18/5। সেই জিনিসটাই করা হয়েছে। দেখেন 772 তো নিচেই, 18/5 এই ক্যালকুলেশন কাটাকাটি করেন। 18 দিয়ে 72 ডিরেক্ট কাটাকাটি যায়, 8 অক্ষে 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32। দেখছেন 8 দিয়ে 4 গুণ করলে লাস্টে কিন্তু 32 2 থাকে, 72 2 আছে, একটা মিল মিল গন্ধ আছে। 4 দিয়ে চেষ্টা করেন, তাইলে 32, 4 অক্ষে 4, ওই যে 3 তো 32 3, 4 অক্ষে 4, 5 6 7, এই যে 4 বার গেল। দেখছেন? এদিকে আপনি 700 5 দিয়ে কাটেন, 5 দিয়ে 700 কাটলে 140 হয়। এইবার 4 দিয়া 140 কিন্তু আপনার ভাগ যায়, 3 4 12, 3 হাতে আছে আপনার 2, 4 5 20, 5, এই 35। এই দেখেন আপনার 35 সেকেন্ড। দেখেন মানে এই আপনার অঙ্কটা তো বুঝাইলাম সূত্র প্লাস কাটাকাটি সুদ্ধা একদম ছোট পোলাপানের মতন বুঝাই দিলাম। এবার একটু বলেন তো দেখি, এই অঙ্কটা বুঝি নাই, নতুন পুরাতন বুঝবি চিনি না, এই অঙ্কটা বুঝি না এরকম কে কে আছে? বুঝলে লেখেন ক্লিয়ার, কিন্তু যারা বুঝি না এরকম কে কে আছে দ্রুত লেখেন। 8 নাম্বার অঙ্কটা বুঝি নাই যারা দ্রুত লেখেন, আর বুঝলে লেখেন ক্লিয়ার। দ্রুত করেন কাজটা। দেখি তো এইভাবে বুঝে দেওয়ার পর কে বুঝে নাই দেখি তো। আচ্ছা, আলমগীর ভাই একটা ভালো কোশ্চেন করছেন যে ভাইয়ার 5th এডিশন। আচ্ছা, নাম্বারে না মিলুক, আপনার অঙ্ক আছে কিনা আপনি দেখেন। যদি দেখেন যে অঙ্ক নাই, তাহলে তো অবশ্যই আপনাকে কিনতে হবে। অঙ্ক দূরে থাকতে পারে, আপনি চেক করে দেখেন। নাম্বার না মিলুক, কিন্তু আপনি চেক করে দেখেন আছে কিনা। খামাখা বই তো অনেক কস্টলি, তাই না? অনেক অনেক কস্টলি। যদি নাম্বারে না মিলে কিন্তু অঙ্কে থাকে, তাহলে বই কেনার দরকার নেই। আচ্ছা হ্যাঁ, রোদেলা আপু, প্রায় 50% অঙ্ক যে নিয়মে শিখাইছি ওই নিয়মেই হয়ে যাবে 55%। এরপরে গুলা 45%, এটা আমি কখনই বলবো না কঠিন। 45% অন্য নিয়মের, নিয়ম শিখিয়ে দিব, তখন এটাও পানি হয়ে যাবে। এভাবে পুরা খায়রুল বেসিক ম্যাথ আপনার কাছে কঠিন, আমার কাছে কঠিন ছিল, কিন্তু আমি যেভাবে নিয়ম শিখছি আপনাকে আমি নিয়ম টেকনিক শিখিয়ে দিব, আপনার কাছে পানি ভাত। কিন্তু আমার কাছে শর্টকাট কখনো আশা করে না, কারণ আমি যখন শিখছি আমি নিজে কখনো শর্টকাটে শিখি নাই। এখন আমি শর্টকাট বানাই। মানে বিষয়টা হলো বেসিক শিখে যখন আপনি অঙ্ক বুঝবেন তখন শর্টকাট আপনি নিজে বানাবেন। আমি বেসিকে গুরুত্ব দিই, শর্টকাটে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই আর আমার কাছে কোর্স করলে সময় নেই, কোর্স করতে হবে স্যার 2 মাসে 3 মাসে শেষ করে দেন খায়রুল বেসিক ম্যাথ। আমি পাগল হয়ে নেই, মাথা আমার বিকার ঘটে নাই যে এত মোটা বই কারো বেসিক নাই তাকে 2 মাসে শেষ করে দিব। আরে ভাই, যার বেসিক ভালো, মানে পুরা বই পড়ছে, তারও তো পুরা বই রিভিশন দিতে অন্তত পক্ষে 1-1.5 মাস চলে যাবে, পুরা বইটা যদি ভালো মতো আবার রিভিশন দেয়। সো এই শর্টকাটে আমি নেই, আমি বেসিক বুঝিয়ে করাবো। ইনশাল্লাহ দেখবেন বইয়ের কোনো অঙ্ক জিন্দেগিতে সমস্যা হবে না। একটু সময় নিবে, সময়কে সময় দেন, ধৈর্য ধরেন, দেখবেন সফলতা আপনার পিছনে দৌড়াবে। আপনার সফলতার পিছনে চাকরির পিছনে দৌড়ানোর দরকার নাই। ঠিক আছে, সবারই মোটামুটি ক্লিয়ার? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এইবার এই অঙ্কটা আমি ঢেকে দিলাম, করেন করেন, আপনারা করেন। 9 নাম্বারটা করেন সবাই, 9 নাম্বারটা করেন। একটু ডিফারেন্ট আছে, এটা একটা হিন্টস দেই, ঐকিক নিয়মে করতে পারেন। আমি যে নিয়ম শিখাইছি
সেই নিয়মে করতে পারেন, তবে একটু ডিফিকাল্ট, কিন্তু ঐকিক নিয়মে একদম 3 লাইনে উত্তর। দেখি তো এটা ঐকিক নিয়মে পারেন কিনা। 9 নাম্বার করেন তো দেখি, 9 নাম্বার উত্তরটা লেখেন তো কি হবে। আচ্ছা, শাপলা আপু, সুমাইয়া আপু, তাহা আপু সবারই মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আমির ভাইয়েরও ক্লিয়ার, সাইদ ভাই আর কি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ সবারই ক্লিয়ার মোটামুটি। তো 9 নাম্বারটা করেন, একটু ডিফারেন্ট, তবে ঐকিক নিয়ম যদি কেউ ধরতে পারেন একদম পানি ভাত। ঠিক আছে, দেখেন একটু তো, 100 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন 100 মিটার দৈর্ঘ্যের একটু সেতুকে 6 সেকেন্ড অতিক্রম করে। তাইলে 100 মিটার, আমি একটু ধরাই দিতেছি আপনাদের ঐকিক নিয়মটা। 100 মিটার ট্রেন, 100 মিটার সেতু 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে কি আসলে 100 মিটার অতিক্রম করছে, না 100 প্লাস 100 200 মিটার অতিক্রম করছে? 200 মিটার। তাহলে 200 মিটার যদি 6 সেকেন্ড অতিক্রম করে, 1 সেকেন্ডে কত মিটার অতিক্রম করবে? আর প্রশ্নে এই 200 মিটারে আরেকটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? এইখানে একটা টুইস্ট আছে, শুধুমাত্র আমি এই টুইস্টটা বললাম না, আমি একটা জিনিস হিডেন রাখলাম। তাছাড়া আপনাকে 85 আমি বলে দিছি, এইখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা আমি হিডেন রাখছি। একটা দৈর্ঘ্য, তাহলে 200 অতিক্রম করতে যদি 6 সেকেন্ড লাগে, 1 অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে, মানে 1 মিটার। প্রশ্নে চাইছে এইটুক অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে, ঐকিক নামে বসায় ফেলাম। তাহলে এইখানে টুইস্ট আছে, এটা আমি বললাম না। পোলাপান অনেক আছেন কিন্তু কমেন্ট খুবই কম, এটা তো খুবই গ্রহণযোগ্য বিষয় না। উত্তর 12 সেকেন্ড 9 সেকেন্ড আসছে, সাহেদ ভাইয়ের 12 আসছে, বাকিদের 9 আসছে। আমি জানি না উত্তর কি, কারণ আমার কাছে হিডেন। দ্রুত উত্তর করেন সবাই, সবাই ডেডিকেটলি উত্তর করেন, দেখি পারেন কিনা। আমি আর 15 সেকেন্ড সময় দিব, তারপরে চলে যাব। এটা আমি একটু ঐকিক নিয়ম ধরে করব, কারণ এইখানে আপনার শুধুমাত্র দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু সেকেন্ড বের করতে বলছে, তার মানে বেগ লাগবে। দৈর্ঘ্য পরে বেগ নিচে, বেগ নাই। বেগটা আপনাকে এই প্রথম লাইন ক্যালকুলেট করে বের করতে হবে। এটা চাইলে বের করতে পারেন, কিন্তু সময় লাগবে। কিন্তু ঐকিক নিয়ম এই দেখাইলাম না, 2 লাইনেই শেষ, 3 লাইনেই শেষ। অনেকে 9 সেকেন্ড লিখতেছে, আলহামদুলিল্লাহ, কিন্তু ঐকিক নিয়মে 3 লাইনে শেষ। ঠিক আছে, আমি এখন ঐকিক নিয়মটাই দেখাবো। দেখেন, খেয়াল করেন, আমরা জানি সেতু, ট্রেন দুইটা দৈর্ঘ্য, তাহলে 100 যোগ 100, তাইলে এইখান থেকে আসে টোটাল 200 মিটার দূরত্ব অতিক্রম করছে 6 সেকেন্ডে। এক লাইন করে যাব। 200 মিটার, এই দেখেন 200 মিটার যায় 6 সেকেন্ডে। লৈকিক নিয়ম অনুযায়ী 1 মিটার যাবে কয় সেকেন্ডে, 6/200। কিন্তু যারা এরপরে লিখবেন, এরপরে যারা কিনা এই লাইনে লিখবেন 200 মিটার যায় 6/200 ডিভাইডেড 200, যারা এইভাবে লিখবেন তারাই কিন্তু একটা বড় লেভেলে ধরা খাবেন। এইখানে 200 দেখে যারা এইখানে 200 দিয়ে করে লিখবেন তারাই ধরা খাবেন। কেন? দেখেন, 200 মিটারের সেতু অতিক্রম করছে। বারবার আপনাদের বলছি, সেতু ইজ ইকুয়াল টু ট্রেন প্লাস সেতু। এখানে সেতু অতিক্রম করছে মানে একটা দৈর্ঘ্য না, দুইটা দৈর্ঘ্য অতিক্রম করছে। সেতুর 200 মিটার প্লাস ট্রেনের 100, ট্রেনের 100 দেওয়াই আছে, টোটাল 300 মিটার অতিক্রম করছে। জাস্ট খালি সিম্পলি এখানে 300 লিখবেন, 300 মান উপরে 300 যাবে, এটা তো ঐকিক নিয়ম সবাই পারি। 200 মিটার যদি 6 সেকেন্ড যায়, 1 মিটার কম সেকেন্ডে যাবে, 6 ডিভাইডেড 200, তাহলে 300 মিটার বেশি সেকেন্ডে যাবে, যেটা বেশি ওটা উপরে, যেটা কম সেটা নিচে। জাস্ট খালি উপরে 300 লিখবো। এরপরে কাটাকাটির সে মজার নাই, শূন্য শূন্য কাটা, 2 দিয়া 6 কাটেন 3, 3 তিরিক্ষে 9, পানি বাত অঙ্ক। এটা যদি বেগ বাইর করে করতে চাইতাম অঙ্ক হইতো, কিন্তু সময় লাগতো। আপনাকে ভিন্ন নিয়মে আমি শিখিয়ে দিলাম, ঐকিক নিয়ম অনেক ইজি, পানি ভাতে অঙ্কটা শেষ। এইবার আমাকে বলেন, না আগে বলে না, কারণ 9 মতো একই রকম 15 নাম্বারটা। আচ্ছা, আমাকে একটু সময় দিতে হবে, দাঁড়া একটু সময় চেয়ে নিচ্ছি, কয়েক সেকেন্ড আর কি।
হ্যাঁ 9 মতো একই 15 নাম্বারটা এখানে উত্তর করা ছিল, আপনি উত্তর করা ছাড়া করেন। যারা অঙ্ক বুঝতে পারছেন, আগের অঙ্কটা যারা বুঝতে পারছেন ওই আগের অঙ্কের মতো ঐকিক নিয়মে করেন। আর যারা কিনা অঙ্ক বুঝতে পারে নাই তারা প্রশ্ন করে না, বলেন যে ভাই বুঝতে পারি নাই, আমি আরেকবার বুঝিয়ে দিব। তবে যেভাবে আমি বুঝাইছি আশা করি কোনো বিষয় না। 9 সেকেন্ড উত্তর সবার আগে করতে পারছে কে দেখি তো? আমাদের শাহরিয়ার ভাই যথেষ্ট অ্যাটেন্টিভ, সে করতে পারছে। তাহা আপু করতে পারছে, রোদেলা আপু করতে পারছে আলহামদুলিল্লাহ, আয়শা আপু, সাইদ ভাইও পারছে অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ, বুঝতে পারছে সে। আচ্ছা রোদেলা আপুও পারছে, হ্যাঁ এক্স্যাক্টলি, সুন্দর অঙ্ক করে দিছে, এক লাইন উত্তর। হ্যাঁ এই যে বেসিক বুঝবে তার কাছে শর্টকাট কোনো বিষয়ই না। ওকে, ট্রেন প্লাস সেতু, হ্যাঁ এক্স্যাক্টলি রোদেলা আপু, ট্রেন প্লাস সেতু, সেতু দুইটা দৈর্ঘ্য যোগ করতে, হ্যাঁ শাপলা আপু, দেখছেন? এই থিওরি যে যতক্ষণ পর্যন্ত মনে রাখতে পারবেন তার কাছে অঙ্ক কিছুই না। আগের অঙ্কটা ঐকিক নিয়মে যদি কেউ না বুঝে থাকেন সে লেখেন ভাই বুঝি না, আরেকবার বুঝান। আর বুঝে থাকলে ক্লিয়ার লেখার দরকার নাই, 15 নাম্বার করেন তাইলেই বুঝবো ক্লিয়ার হয়েছেন কিনা। দ্রুত করেন, দ্রুত দ্রুত করে ফেলেন, দ্রুত করে ফেলেন। একটি ট্রেন আমি ধরায় দেই 5 সেকেন্ডে একটি বৈদ্যুতিক পোলকে অতিক্রম করলো। সো এখানে কিন্তু বৈদ্যুতিক পোল মানে খুঁটি, তাহলে এখানে কিন্তু যাহা খুঁটি তাহাই ট্রেন, দৈর্ঘ্য একটা, মাথা খাটাইতে হবে। যদি ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার হয় তার মানে বৈদ্যুতিক খুঁটির দৈর্ঘ্য কিন্তু 120 মিটার। আমি তো বইলাই দিতেছি, সাহায্য করি, সমস্যা নেই, সাহায্য করলে তো আল্লাহ বরকত দেয়। যেহেতু ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার তার মানে খুঁটির দৈর্ঘ্য 120 মিটার। তার মানে দেখেন তো এই খুঁটি মানে 120, 120 মিটার, 120 মিটার গেছে 5 সেকেন্ডে। 120 মিটার যদি 5 সেকেন্ডে যায়, 1 মিটার কত সেকেন্ডে যাবে? তারপরে এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম 180 প্লাস এই ট্রেন 180 প্লাস 120, এতটুক যাবে কত সেকেন্ডে? একদম আগের মতো সেম, খুবই ইজি, খুবই টেকনিক্যাল, খুবই ইজি। 12.5 সেকেন্ড, 15 সেকেন্ড, এবার কি সাইদ ব্যাপার 15 অথবা 12.5 লিখছে। কি হয় কি হয় আমি নিজেও তো উত্তরটা জানি না। আচ্ছা বাকির উত্তর করেন দ্রুত, আজকে ফসল ঘরে তোলার দিন, কম্পিটিশন হচ্ছে। 12.5 সেকেন্ড কি হওয়ার কথা, ফ্র্যাকশন আসার কথা? আমি নিজে তো বুঝতে পারতেছি না। দ্রুত করেন, বাকিরা চুপ কেন? অনেকেই আছেন অ্যাটেন্টিভ স্টুডেন্ট, দ্রুত করেন। দেখি আরেকজনের উত্তর কি ডিফারেন্ট আসে কিনা, তারপরে আমরাও সলিউশনে চলে যাব। দ্রুত করেন। ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখি উত্তর কত হয়। উত্তর মিলে গেছে রে, ফ্র্যাকশনই আসছে, দেখেন 12.5। হ্যাঁ তার 15 নাম্বার। আচ্ছা সাহিদ ভাই 15 নাম্বার দিছে, ওকে 15 নাম্বার কোশ্চেনটার উত্তর হচ্ছে 12.5। পারফেক্ট হয়ে গেছে। দেখেন তো কিভাবে অঙ্কটা করা হয়েছে। আমার প্রথম এক কথা, যাই পোলের দৈর্ঘ্য তাই ট্রেনের দৈর্ঘ্য, এখানে কোনো কথা হবে না। যাহাই ট্রেনের দৈর্ঘ্য তাহাই পোলের দৈর্ঘ্য, পোলের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 120। এগুলো নেহায়ত আমার ছন্দের বিষয়, কখনো পরীক্ষার খাতে এগুলো লিখতে যাবেন না। বিশেষ দ্রষ্টব্য, আমি রিটেনের পড়াচ্ছি না, আমি জাস্ট অঙ্ক বুঝাচ্ছি, যেটা কিনা আমরা রিটেনও কাজে লাগবে, প্রিলিতেও কাজে লাগবে। ঠিক আছে, রিটেনে কেমনে লিখবেন, প্রিলিতে তো লেখা লাগে না, এগুলো আপনার ব্যক্তিগত বিষয়, জাস্ট খালি অঙ্ক বুঝবেন, খালি বুঝাচ্ছি, এতটুকু আমার কাজ। তো যাহাই পোলের দৈর্ঘ্য, পোলের দৈর্ঘ্য মানে ট্রেনের দৈর্ঘ্য মানে 120, তার মানে এই 120 মিটার যাইতে 5 সেকেন্ড লাগছে, 1 মিটার যাইতে 5 বা 120। এখন ট্রেনের দৈর্ঘ্য 120 আর আপনার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 180, তাহলে 120 180-তে 300 হয় যোগ করলে, তাহলে এই যে এইটা ইজ ইকুয়াল টু 300। এই দেখেন 300 এখানে লেখা, যাইতে কতক্ষণ লাগছে? 5 120 300। তো আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করে আপনার 12.5 আসে। ঠিক আছে, তো 12.5 সেকেন্ড, এটাই উত্তর। আপনি 5 দিয়ে 120 কাটেন 24 হয়, তো 24 দিয়ে 30 কাটতে গেলে 12 বার যায়, পরে যে ভাগশেষ থাকে ওটার হাফ বার যায়, সেইভাবে 12.5 সেকেন্ড, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তো এখানে একটা অ্যানাউন্সমেন্ট, আপনাদের খায়রুল বেসিক ম্যাথের অঙ্ক স্টার্ট 1 থেকে শুরু হইলেও মেইন অঙ্ক হচ্ছে 6। আপনাদের যতগুলো আমি দেখাইলাম প্রথম 2টা ক্লাসে কিছু কিছু অঙ্ক করছি, আজকে যেমন বেশি করতেছি। সো
প্রথম দুইটা ক্লাস মিলে এবং আজকের ক্লাসে আমরা 8, 9, 15 শেষ করার মাধ্যমে 6 থেকে 15 পর্যন্ত সকল নিয়ম আমি আপনাদের FINISH ফিনিশ করে দিছি। 6 থেকে 15 পর্যন্ত সকল নিয়ম আমি আপনাদের শেষ করে দিছি। এর 6 থেকে 15 পর্যন্ত যদি কোনো অঙ্ক বাদ যায় আপনারা নিজেরা করবেন, যে নিয়ম শিখাইছি এই নিয়মের বাইরে নাই, নিজেরা করবেন। যদি কোনো সমস্যা পান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তবে 6 থেকে 15 পর্যন্ত আমি শেষ করে দিছি। এই কয়েকটা কালকের আগের দিনের 2 দিনের অঙ্ক প্লাস আজকের কয়েকটা অঙ্কের মাধ্যমে 6 থেকে 15 আমি বেসিক ম্যাথের 6th এডিশনের শেষ করে দিছি। ফাইন, এবার যাব পরবর্তী প্যাটার্নের অঙ্ক, মানে 20 নাম্বার থেকে শুরু। আচ্ছা, একটু প্রশ্নগুলা নিয়ে নিই। আচ্ছা, এই প্রথম প্যাটার্নের অঙ্কগুলা কেন প্যাটার্ন আলাদা করা হয়েছে? কারণ এখানে সময় চাওয়া হয়েছে, মানে সময় চাওয়া হয়েছে কত সেকেন্ড, মানে সময় চাওয়া হয়েছে, মানে করতেছি এর জন্য কারণ আপনার 6 নাম্বার থেকে 15 নাম্বার অঙ্কের প্যাটার্ন একটাই ছিল যে কত সময় লাগবে, প্রশ্নের সময় চাইছে। এবার 15 পরে 16 থেকে অঙ্ক যেগুলা শুরু হয়েছে সেগুলার প্যাটার্ন হয়েছে দৈর্ঘ্য কত, ট্রেন বা সেতুর দৈর্ঘ্য কত। এই প্যাটার্নের অঙ্কগুলা আমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে কিছু করছি এবং আজকের ক্লাসে 3-4টা করে ফিনিশিং দিয়ে দিব। সো দ্বিতীয় প্যাটার্নের অঙ্ক হচ্ছে দৈর্ঘ্য কত, এইখানে সময় কত জানতে চাবে না, বুঝতে পারছি। কিছু করছি যেগুলা করি না আজকে, সেখান থেকে করব 20 নাম্বার থেকে। দ্রুত লেখেন প্রথম প্যাটার্নের অঙ্ক অর্থাৎ সময় কত, অর্থাৎ এই 6 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো আমরা শেষ করছি, কারো কি কোনো বুঝতে সমস্যা আছে না? সবাই বুঝতে পারছেন নিয়মগুলা? একটু ক্লিয়ার লেখেন। আর যদি কারো সমস্যা থাকে, কোন কোন নাম্বারের সমস্যা মনে করেন, নাম্বারগুলো আরেকবার লেখেন, দ্রুত লেখেন। 15 সেকেন্ড টাইম দিব, এরপর আমি দ্বিতীয় পার্টে চলে যাব, মানে দ্বিতীয় প্যাটার্নে চলে যাব। দ্রুত করেন, দ্রুত করেন। আচ্ছা, আমাদের সাথে তাহমিনা হাসান যুক্ত আছে চিরাগাং থেকে, বাহ ভালো। নতুন যুক্ত হচ্ছেন যারা, তারা অবশ্যই সম্পূর্ণ ক্লাস করবেন এবং কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে, ফ্রি কোর্স যেহেতু, ভর্তি মানে কি খালি মেসেঞ্জারে নক দিবেন, সো ভর্তি হওয়ার মাধ্যমে প্রিভিয়াস ক্লাসে রেকর্ড পেয়ে যাবেন। দ্রুত লেখেন, শুধু সাইদ ভাই লেখে, সবাই লেখেন ক্লিয়ার। যারা ক্লাস করতেছেন ক্লিয়ার হলে লেখেন ক্লিয়ার, আর সমস্যা থাকলে কোন নাম্বারের সমস্যা নাম্বারগুলো লেখেন। দ্রুত করেন কাজটা, দ্রুত করেন কাজটা, দ্রুত করেন সবাই। শাহরিয়ার ভাইয়ের ক্লিয়ার, আচ্ছা জান্নাতি আপুর ক্লিয়ার, কাব্য সাহেবের ক্লিয়ার, গোলাম মোস্তফা ভাইয়ের ক্লিয়ার। ঠিক আছে, ফাইন, যেহেতু অনেকে ক্লিয়ার বলছেন। 14 নাম্বারের সমস্যা না। 14 নাম্বার কি আমাদের এখানে আছে? আমরা কি আজকে এখন করছি? আমরা তো মেবি ওটা প্রিভিয়াস ক্লাসে করছিলাম। আর যদি প্রিভিয়াস ক্লাসে না করে থাকি, তাহলে যেহেতু 15 করছি, 15, 14 একই হওয়ার কথা আশা করি রোদেলা আপু। তারপর যদি সমস্যা থাকে আপনি একটু আমাকে ইমিডিয়েটলি ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন। অবশ্যই 24 ঘন্টার মধ্যে ফ্রুটফুল ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। এনিওয়ান, আপনাদের প্রত্যেকের অ্যাক্সেস আছে আমার হোয়াটসঅ্যাপে, মানে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আর কি, সেখানে এটা আমি ডিল করার ট্রাই করি। সো সরাসরি আমি সেখানে ভয়েস দিয়ে বা প্রয়োজনে ভিডিও দিয়েও আমি হেল্প করে থাকি, ফিডব্যাক দিয়ে থাকি। সো কোনো কোয়ারিজ থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ 14 নাম্বার লিখে, কেমন? সো যেহেতু ক্লিয়ার, আমি এখন নেক্সট প্যাটার্নে আগাচ্ছি। নেক্সট প্যাটার্ন হচ্ছে শুধু সেতুর দৈর্ঘ্য বের করুন। দেখেন, প্রথমটা আমি করে দিব 20 নাম্বার না, এখান থেকে 4টা কোশ্চেন আমরা পিক করছি। আমরা অলরেডি প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে এই দ্বিতীয় প্যাটার্ন থেকে 3-4টা অঙ্ক তো করছি অলরেডি। এখনো যেগুলা করি নাই সেগুলো আজকে ফসল ঘরে তুলতেছি, বুঝাইতে পারছি? সো 20 নাম্বার খেয়াল করেন, 4টা অঙ্ক আছে এখান থেকে আমি পিক করছি, 4টার মধ্যে 2টা আমি করাই দিব। 100 মিটার দৈর্ঘ্য, গতিবেগ 48, ওয়েট এন্ট্রি 30 সেকেন্ড সেতু অতিক্রম করলো। সেতুর দৈর্ঘ্য কত? যেহেতু সেতু বলছে দৈর্ঘ্য 2টি, একটা ট্রেন প্লাস একটা সেতু, যেহেতু সেতুর দৈর্ঘ্য নয়, সেতু এক্স, এইভাবে আর কি। আপনি সূত্র ফেলেন। সূত্র কি? দৈর্ঘ্য 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 সূত্র কি? যে দুইটা আছে, বেগ আর সময়, সেকেন্ড মানে সময়, এই দুইটারে মিলাই দেন না, গুণ করে মিলাই দেন, সম্পর্ক করে দেন, মিলাই দেন। বেগ সময়, বেগ 48,
সময় 30 মিলাই দিছি শেষ গুণ। কিন্তু এই বেগ কাহিনী মাঝখান দিয়া হাত দিয়ে হয়েছে কেন? এই কিলোমিটার প্লাস পার আওয়ার, সেটাকে মিটার পার সেকেন্ড নিতে হইলে প্রথম ক্লাস থেকে চিল্লাইতেছি 5/18 করেন না, 5/18 48, 5/18 30, ধুমায় কাটাকাটি করেন 400 মিটার বের হবে। দাঁড়ান কাটাকাটিটা দেখাই দিই যদি কারো সমস্যা হয়। কাটাকাটিটা কি দেখাবো, এই দেখি কাটাকাটি যদি নর্মালি করি 30, 6 দিয়ে কাটি 3 6 18, 4 6 24, 5 6 30, হ্যাঁ তো 3 দিয়ে 48 কাটলে কত হয়? 3 অক্ষে 3, 4 1, 3 6 18। তো স্বাভাবিকভাবে এরপরে সবকিছু সুন্দরভাবে গুণ করবেন, দেখবেন যে সুন্দর মতো 400 মিটার চলে আসছে। ঠিক আছে, এখানে সম্ভবত আপনার 6 দিয়ে 3 6 18, 6 8 48 এইভাবে গুণ করা হয়েছে। তারপরে 3 দিয়ে 30 কে গুণ করা হয়েছে, 3 10 30। তারপরে এই যে 5 10 50, 50 ইন্টু 8, 5 8 40, আর একটা শূন্যের জন্য 400। দেখেন অনেকে অনেক দুর্বল আছেন, তাদের উদ্দেশ্যে আমি এভাবে বলতেছি, আশা করি কেউ বিরক্ত হবেন না, কারণ জিনিসটা খুবই সিলি একটা জিনিস কাটাকাটির বিষয়টা। তারপর অনেকে দুর্বল আছে দেখে আমি এভাবে বলে দিচ্ছি। ওকে, সো 400 মিটার বের হলো। কিন্তু কিন্তু এই যে 400 মিটার বের হলো, ঠিক আছে, এটা তো টোটাল দৈর্ঘ্য, তাই না? টোটাল, এই টোটাল দৈর্ঘ্য থেকে আপনার ট্রেনের দৈর্ঘ্য কোনটা? এই যে 100, এইখান থেকে 100 বাদ দিলেই আপনার 300 বের হবে। কারণ আপনি বের করছেন দৈর্ঘ্য, দৈর্ঘ্য কয়টা? দুইটি না? ট্রেন প্লাস সেতু। আপনার প্রশ্নে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100, সেতুর নাই, তো 400 থেকে 100 বাদ দিলেই তো সেতু পান। তো ট্রেনটি টোটাল অতিক্রম করেছে 400 মিটার টোটাল। সো 400 থেকে মানে 400 মিটার ইজ ইকুয়াল টু সেতু প্লাস ট্রেন, মানে x 100, মানে এক কথাই 100 বাদ দেন, তাহলে সেতুর দৈর্ঘ্য কত? 300 মিটার। ঠিক আছে, আছে কি এরকম কেউ যে অঙ্কটা বুঝি না এইভাবে বোঝানোর পরেও? আমি ভাই এভাবে সময় নিয়ে বুঝাই, কারো যদি বোরিং লাগে কিছু করার নাই ভাই আসতে পারেন, কিন্তু যারা একদমই অঙ্কে জিরো তাদের জন্য হেল্পফুল, আমি তাদের উদ্দেশ্যে কোর্সটা রান করতেছি। সো আশা করি সবাই আমার সাথে ধৈর্য সহকারে সাথে থাকবেন, বিরক্ত হবেন না, কারণ আসলে যারা একটু অঙ্ক বুঝেন তারা কিন্তু কাটাকাটি এইভাবে খুঁটে খুঁটে দেখলে অনেক সময় বিরক্ত হয়ে যেতে পারে। সো বিরক্ত হওয়ার কিছু নাই, একটু ধৈর্য সহকারে বুঝবো। ঠিক আছে, সো এইভাবে বুঝানোর পরেও কেউ আসি যে 20 নাম্বার বুঝি নাই, যদি এরকম কেউ থেকে থাকি অবশ্যই কমেন্ট করবেন, আর না থেকে থাকলে সামনে আগাবো। 22 নাম্বার, একটি ট্রেন 180 কিলোমিটার বেগ, যেহেতু কিলোমিটার দেখছেন পুলাপান এমনি বোঝা যায় যে এটা কি, এটা বেগ। 180 কিলোমিটার আর বেগ লেখাই আছে, বেগ আছে সময় আছে, যেহেতু বেগ সময় আছে বুঝাই যায় দুইজনকে মিলাই দেওয়ান লাগবো, গুণ করে দেওয়ান লাগবো, তাইলে আমরা কি পাবো? দৈর্ঘ্য পাবো। ওই আগের কাহিনী, দীর্ঘটি সেতু অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত? সেতুর দৈর্ঘ্য আছে, ট্রেনের দৈর্ঘ্য চাইছে, তো টোটাল দৈর্ঘ্য বাড়ি করি না, দৈর্ঘ্য ইকুয়াল টু এটা মিলাই দেন, 180 180 আর মিলাই দিলাম 25, মাঝখানে কাভাবে হাড্ডি হইলো কেন? এই হাড্ডি হইলো কারণ 100টা তো কিলোমিটার প্লাস আওয়ারে আছে, আমার তো দৈর্ঘ্য তো মিটার পার সেকেন্ডে বের হবে, তাই না? এই মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 গুণ করতে হইলো। সো গুণ করেন, 18 দিয়ে 180 পুলা বান্ধের মতো কাটাকাটি যায়, 18 18 কাটেন 1, শূন্য রয়ে গেল 10, তারপরে 10-এর লগে 25 গুণ করে দেন না, 250, মানে শূন্যটা এখানে গেল 250, তার সাথে 5 গুণ করে, 0 5 5 25, 5 2 10 12। আর কেউ যদি শর্টকাট গুণ জানেন, 5 25 4 100 আর 5 25 হয় 125, আর শূন্য আছে দেখে শূন্য, সে যেমনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না কেন সমস্যা নাই। এই 1250, কিন্তু কিলোমিটার মানে বেগ আর সময় গুণ করাতে দৈর্ঘ্য টোটাল আসছে, এখান থেকে 800 বাদ দেন, ট্রেনের দৈর্ঘ্য এই যে 800 বাদ দিছি, ট্রেনের দৈর্ঘ্য 450। 22 নাম্বারটা বুঝে নাই কে? 22 নাম্বারটা কে বুঝে নাই? গোলাম মোস্তফা ভাই, কয় নাম্বারটা শুরু থেকে বুঝাবো আরেকবার বলেন, অবশ্যই বুঝাবো, নাম্বার দিয়ে আরেকবার বলবেন। আচ্ছা সাইদ ভাই, ম্যাথ ক্লাস, আমি তো নিজে কনফিউজ হয়ে থাকি। আচ্ছা শনি, আজকে শনি সম্বুধ, শনিবার আছে, হ্যাঁ শনি সম্বুধ ম্যাথ হয় 9টা
30, 9টা 15, 9টা এরকম সময় আর কি। এই টাইমটা একটু আমি ফ্লেক্সিবল করে নিই আমার জন্য আর কি, যেহেতু বিভিন্ন কাজ কারবার থাকে। আমি এর মধ্যে ক্লাসগুলো নেই, আমার অ্যাডমিনরা জানায় দেয় আর কি যে 9টায় হবে না 9টা 15তে হবে। তবে বার ফিক্স শনি সোম বুধ, আর ইংরেজিতে রবি মঙ্গল বৃহস্পতি একই হয়, 9টা 9টা 15, 9টা 30 এরকম সময় শুরু হয় আর কি। আর মোস্তফা ভাইয়ের যদি কোনো নাম্বারের সমস্যা থাকে জানাবেন। 22 নাম্বার, এত ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার পর, আচ্ছা ভাই মোস্তফা ভাই ক্লিয়ার হয়ে গেছে। এত ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার পরও যদি কারো সমস্যা থাকে জাস্ট খালি নাম্বার লিখবেন, আমি তো আছি সমাধান করার জন্য। আপনাদের সমস্যা হলে নাম্বার লিখবেন, আমি পরের অঙ্কে যাচ্ছি। 23 নাম্বার অঙ্ক, ইংরেজি অঙ্ক। অনেকে আমরা ইংরেজিতে দুর্বল যারা আছি দেখলে ভয় পেয়ে যায়, কিন্তু ইংরেজি অঙ্ক বাংলার মতো পানি ভাত। আপনি খালি নাম্বার গুলো আইডেন্টিফাই করবেন, আর কিছু পড়ার তো দরকার নাই। দেখেন কি লিখছে, এ ট্রেন, যেহেতু এম আছে আর কিছু বুঝেন বা না বুঝেন 150 মিটার কইছে আর ট্রেন কইছে, এতটুক ভাঙ্গাচুরা দিয়েও ধরতে পারবেন যে এটা ট্রেনের দৈর্ঘ্য কইছে। লং অ্যান্ড রানিং এট দ্য স্পিড কইছে, স্পিড বেগ 60 কিলোমিটার। তাহলে বেগ আছে 60, ট্রেনের দৈর্ঘ্য আছে, আচ্ছা বেগ আছে, আবার 30 সেকেন্ড সময় আছে। লেন্থ, লেন্থ অফ ব্রিজ, যেহেতু ব্রিজ কইছে ব্রিজের চাইলে দৈর্ঘ্যই চাইবো। লেন্থের অর্থ যদি কথার কথা কেউ না জানেন, ব্রিজ পড়েও কিন্তু বোঝা যায় যে ব্রিজের দৈর্ঘ্যই চাইছে। তো দৈর্ঘ্য যেহেতু চাইছে, আপনার এই স্পিড আর আপনার এই সেকেন্ড, এই সময় মানে সময় আর এই গতি কি করবেন, সিম্পলি মিলিয়ে দেন, আগের অঙ্ক শেষ। টোটাল দৈর্ঘ্য বাইর করেন, টোটাল দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 60 × 30, মাঝখানে কাভাবে হাড্ডি হবে 5/18, ওই 5/18 কাভাবে হাড্ডি হয়েছে 60 × 30, ঠিক আছে। সো খুব সুন্দর করে কাটা যায়। 6 দিয়ে কাটেন, 18 রে 6 দিয়ে কাটলে 318, আর 6 দিয়ে কাটলে 6 10 60, কাটা দিলাম। আর উমরে 30 আছে, 3 দিয়ে 30 কাটেন, 3 10 30, এই যে 10 10 ছোট পোলা পানো পারবো, 10 10 100, 100 লোকে 5 গুণ, এই যে 5 আছে ছোট ভাই 500, 500 টোটাল দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য 150, 500 থেকে 150 বাদ দেন, পোলাপানের অঙ্ক হয়ে গেছে এগুলো আমাদের জন্য 350 মিটার। কোন কার সমস্যা, এরকম ভাবে বোঝানোর পরও 23 নাম্বার ইংরেজি অঙ্ক, কার সমস্যা? কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে লেখেন, আর যদি ক্লিয়ার থাকেন তাহলে লেখেন ক্লিয়ার, ঠিক আছে। সমস্যা থাকলে লেখেন, আর যদি ক্লিয়ার থাকেন তাহলে ক্লিয়ার লেখেন। আর এইবার লেখার কাজ আরো বেড়ে গেছে। এই 28 নাম্বারটা, এটা আপনাদের সিডাব্লিউ ক্লাস 1, দ্রুত করেন, 25 সেকেন্ড টাইম দিব, দ্রুত করেন, দ্রুত করে আমাকে দেখান। যাক আলহামদুলিল্লাহ, হ্যাঁ এক্স্যাক্টলি পানি ভাত। অঙ্ক ইংরেজি এগুলা এককালে ছিল ভয়ের নাম, কিন্তু এখন ইনশাল্লাহ যে টপিকে আমরা পড়বো পানি ভাত করে ছাড়বো, এটাই আমাদের মিশন। কোনো ভয়ের কিছুই নাই, ভয়ের কিছুই না, বুঝাবো। ধরেন আপনি যেভাবে বুঝাচ্ছি বুঝতেছেন না, টেকনিকের কি অভাব আছে, আরেক টেকনিকে বুঝাবো, আরেক টেকনিকে বুঝাবো, টেকনিকের তো ভাইয়ার আপুর অভাব নাই, বুঝাবো, পানি ভাত হয়েই যাবে ইনশাল্লাহ, এটা ইনশাল্লাহ শিওর। 28 নাম্বারটা করেন, দ্রুত করেন দেখি, দ্রুত করেন দেখি, দ্রুত 28 নাম্বারটা করেন, 25 সেকেন্ড টাইম। করা হয়েছে 28 নাম্বার। দ্রুত করবেন। আচ্ছা, শায়লা আপু 150 লিখেছেন, রোদেলা আপু 440, সবাই 440। আচ্ছা জিনিসটা করি, দেখি তো কি কাহিনী। আচ্ছা দৈর্ঘ্য চাইছে, তাহলে এত মোটাকে দৈর্ঘ্য যেহেতু চাইছে তার মানে অবশ্যই, তার মানে অবশ্যই আমার বেগ দেওয়া আছে, আর কি দেওয়া আছে,
আর কি থাকার কথা, সময়, সময় পাই না কে, এই যে চোরা ভাবে লেখা 1 মিনিট। আমরা জানি যে সময় সেকেন্ডে হয়, এইখানে একটু চালাকি করতে হবে, 1 দিয়ে করছেন তো ধরা খাইছে, এটা 1 মিনিট হবে না, এটাকে সেকেন্ড বানাইতে হবে। এই জায়গাটায় অনেকে ধরা খাইতে পারেন, কারণ আমরা তো বারবার বলতেছি মিটার পার সেকেন্ড, মিটার পার মিনিট বলছি, বলছি কখনো বলি নাই তো। কমন সেন্স, 1 মিনিটকে সেকেন্ডে নেবেন, আর 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এইটা জানি না, এমন কোনো পাগল আশা করি এখানে নাই, তো অবশ্যই 60 সেকেন্ড কত হবে, 60। ঠিক আছে, তাইলে আমার দৈর্ঘ্য বের করব, ইজ ইকুয়াল টু আমার বেগ কত 48, নেন 48, আর তারপরে এই সময় কত 1 মিনিট মানে 60 সেকেন্ড, নেন 60, আর কাভাবে হাড্ডি বসানোর জন্য জায়গা রাখছি, বসায় দেন না 5/18 মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য, আর কাটাকাটি করেন, আর কি দেখি তো কি কাহিনী হয়। আচ্ছা কলম দিয়ে কাটি, 3 6 18, 6 8 48 গেল, এই যে 3 দুগুণা 6 20, নিচে আর কোনো প্রহরী আছে নাই, সব উপরে। তারপরে কি 8 আর 5 কত হয়, 5 8 40, 40, 5 8 40, শূন্য একটা এক্সট্রা শূন্য এখানে নিলাম, এখন শুধু 2 দিয়ে গুণ করে দেই নাকি, হ্যাঁ তাই তো হওয়ার কথা, 2 0 0 2 0 0, 4 দুগুণা 8, আমার কি ভুল হয়ে গেল নাকি, আমার 800 কেন, নিশ্চয়ই কাটাকাটিতে ভুল হয়েছে, তবে সিস্টেমটা কিন্তু এই, কোথায় ভুল হইলো তাহলে ধরাই দেন তো শিক্ষার্থীরা, দেখি তো, এটা কিন্তু একটা ট্রিক যে শিক্ষার্থীরা কাটাকাটির ক্ষেত্রে কতটা রেসপন্সিভ। দেখেন আপনারা কি সলিউশন দেখে করতেছেন না আসলেই কি নিজে খাতায় করতেছেন, এটা কিন্তু একটা প্রমাণ। আমার এখানে কোথায় ভুল হলো আপনারা বের করে দেন তো দেখি, কোথায় ভুল হলো বের করে দেন তো দেখি, বলেন তো কোন জায়গায় কাটাকাটিতে সমস্যা হয়েছে, বের করে দেন তো দেখি, এখান থেকে বুঝবো যে সলিউশন নাকি কি। ও ঠিক আছে, না যাক তাহলে তো ধরতেই পারছেন, তাহলে আশা করি কেউ 800 এইটা উত্তর কখনো খুঁজবেন না, যদি সলিউশনে 800 থাকে এটা দেখেই কেউ 800 বসায় দিবেন, আশা করি এরকমটা কেউ হবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। তাইলে এখানে কি করবেন, 800 থেকে 360 মাইনাস করবেন, 360 মাইনাস করলে কত, 0 4, আর 3 এর সাথে 1 যোগ করলে 4, 8 থেকে 4 বাদ দিলে 4, 440। যাক, অনেক সময় আপনি তো পরীক্ষাটা নার্ভাস থাকবেন না, অনেক সময় কিন্তু মাথাটা ঘুরে যেতে পারে, সলিউশনে এই যে 800 বাইর হইলো, সলিউশনে 800 লেখা থাকবে, এটাতে টিক দিবেন সবাই, এইটা যেন না হয়, মাথাটা সবসময় কিন্তু ক্লিন রাখতে হবে। যার কারণে এই ভুল জিনিসটা কিভাবে হইতে পারে আপনাদের দেখিয়ে সঠিকটা আপনাদের সামনে করে দিলাম, আশা করি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ গেল। 28 নাম্বার করার মাধ্যমে আমরা ওই যে 6 থেকে 15 দেখাইছিলাম শেষ, এখন 16 থেকে 29, আগের দুইটা ক্লাসে তো 3-4টা অঙ্ক করাইছি, আজকে 4-5টা করাইলাম, 16 থেকে 29 সব একই নিয়ম, এগুলো সব শেষ। তার মানে এক কথা আমি বলবো 6 থেকে 29 পর্যন্ত শেষ, 6 থেকে 29 পর্যন্ত আমি প্রায় 70% অঙ্ক নিজে করছি, 30% অঙ্ক যেগুলো বাদ রাখছি ওগুলা হুবাহু একই নিয়ম, হইতে পারে সংখ্যায় 300 জায়গায় 600 লেখা, এতটুকু পার্থক্য। যদি ওইখানে আপনাদের ভুল হয়, সরি বা বুঝতে সমস্যা হয় 6 থেকে 29 পর্যন্ত, কোন অঙ্কে বুঝতে সমস্যা হইলেই কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি বুঝিয়ে দিব, তবে সমস্যার কথা না, কারণ আমি সেই সব অঙ্কই পিক করছি যেগুলা সমস্যা হইতে পারতো, সেগুলা দেখাই দিছি, যেগুলা দেখাই নাই বুঝবেন সেগুলা জীবন ইনশাল্লাহ সমস্যা হবে না। তো এই যে 4টা অঙ্ক আমরা একসাথে করলাম, কত, 20, 22, 23, 28, এই 4টা অঙ্কের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা দ্রুত জানান, যারা ক্লাসে আছেন সমস্যা না থাকলে সবাই ক্লিয়ার লিখে সামনে আগান, দ্রুত দ্রুত করেন, আমি 10 সেকেন্ড টাইম দিব, এরপরে আমাদের 3য় নাম্বার প্যাটার্ন হইলে আজকের ক্লাস শেষ, প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব, দ্রুত করেন। দ্বিতীয় নাম আমাদের প্রথম প্যাটার্ন ছিল 1 থেকে 15 পর্যন্ত প্যাটার্ন ছিল সময়ের, ওটা শেষ করছি। 16 থেকে 29 পর্যন্ত প্যাটার্ন ছিল আমাদের দৈর্ঘ্যে, তাহলে আমরা এক কথায় 1 থেকে 29 পর্যন্ত সময় প্লাস দৈর্ঘ্যের যত রকমের প্যাটার্ন হয় সব শেষ দিছি, সব বীর দর্পে শেষ দিছি, আলহামদুলিল্লাহ।
শাহরিয়ার ভাই, জয়নাল ভাই, ইনশাল্লাহ কারো যেহেতু কোনো সমস্যা নাই, এখন অলরেডি প্রায় 15-16 জন স্টুডেন্ট আছেন, ধৈর্য সবার অনেকে শেষ হয়ে গেছে। সো যেহেতু আপনাদের কারো কোনো সমস্যা নেই, আশা করি কারো সমস্যা থাকার কথা না। এইবার প্যাটার্ন নাম্বার 3-এ যাব। আমরা কি বার করছি? দৈর্ঘ্যের বাইর করার নিয়ম শিখছি, সময়ে প্যাটার্নও শেষ করছি 1 থেকে 29। এইবার 30 থেকে শুরু। ওই প্যাটার্ন গুলো হচ্ছে গতিবেগের, ওই প্যাটার্ন গুলা কিসের? গতিবেগের। আমরা 30, 32, 33 এগুলা আগের ক্লাসে ক্লাস 1 ক্লাস 2-এই দেখছি। যেগুলা করা হয়েছে, যেগুলা করা হয় না আমি সেখান থেকে স্টার্ট করব 33। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, মোস্তফা ভাইও বুঝতে পারছে। সো আমরা এখন সামনে আগাচ্ছি। খেয়াল করেন, 50 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 100 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম 10 সেকেন্ড অতিক্রম করে। আরে ভাই, আপনার 2টা দৈর্ঘ্য দেওয়া আছে, এ তো পানিবাদের থেকে আরো কি বাদ, যদি আরো কিছু থাকে সোজা যোগ করে দেন না। 100 150 এটা তো মুখে মুখে করা যায়। 150 ডিভাইডেড আপনার কি, এই যে 10 সেকেন্ড। খালি বেগ যেহেতু কিলোমিটার প্লাস আওয়ার, এতক্ষণ 5/18 করছেন, মিটার পার সেকেন্ডে নিছেন, আর কিলোমিটার প্লাস আওয়ারে নিতে হইলে 18/5 উল্টা দেওয়ান লাগবো। জাস্ট খালি 18/5 লেখেন, এত পোলা বানিয়েও পারবো। এই 5-এ 3 5 15, 3 শূন্য রয়ে গেল 30। ওই যে নিচ লাস্টে 10 আছে মনে হয়, ওই 10-এর শূন্য শূন্য কাটা দেন, তাহলে রয়ে গেল কত? 3। 18 3 করেন, এই যে 18, এই যে 3, 18 3-এ 54, 3 8 24-এর 4, 3 অক্ষে 3, ওই 2-এ 5। হিসাব খাল্লাস শেষ। এটা কোনো অঙ্ক হইলো? ভালো করে খেয়াল করেন, শিক্ষার্থীরা বেগ বের করতে বলছে। বেগ যেহেতু বের করতে বলছে, সারা জীবন মাথায় রাখবেন দৈর্ঘ্য ইজ অলওয়েজ অন দ্য টপ। দৈর্ঘ্য ইজ অন দ্য টপ। দৈর্ঘ্য আছে 2টা, 50 মিটার, 100 মিটার। দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 150, সেকেন্ড ইজ ইকুয়াল, সময় ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। 150 10, এই 150 10। আর যেহেতু বেগ কিলোমিটার আওয়ারে, তো উল্টা দিতে হবে, 5/18 জায়গায় 18/5, তারপরে কাটাকাটি তার পায়খানা 54। কারো কি কোনো সমস্যা আছে? 35 না থাকলে সামনে আগাবো। সমস্যা থাকলে লিখবেন যে ভাই 35টা আরেকবার বলেন, লিখবেন কাইন্ডলি। 34 আগাচ্ছি। 250 মিটার সেতু, দৈর্ঘ্য দেওয়া আছে, আরে পাইছে। দৈর্ঘ্য থাকলে তো সমস্যাই নাই, একটা দৈর্ঘ্য আর একটা দৈর্ঘ্য, সময় দেওয়া আছে সেকেন্ড। দৈর্ঘ্য অন দা টপ ডিভাইডেড সময় সেকেন্ড 30 সেকেন্ড। আর যেহেতু গতিবেগ বের করতে বলছে, গতিবেগ তো বের হয় কিলোমিটার আওয়ারে, কিলোমিটার বাই আওয়ারে, পার আওয়ারে বের হয়। সো এই জিনিসটাকে আমাকে কিলোমিটার প্লাস আওয়ারে নিতে হইলে কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে। মিটার পার সেকেন্ডে নিতে হইলে 5 18, কিলোমিটার আওয়ারে নিতে হইলে 18/5। এই তো ভাই, এই তো শেষ কাহিনী। তাইলে আপনি কি করলেন? 250 মিটার, 150 মিটার, 400 মিটার ডিভাইডেড 30, 30 করলেন, এই 18/5 ইজ ইকুয়াল টু 48 কিলোমিটার। এটাই উত্তর। 34-এর উত্তর এটাই, 48 কিলোমিটার। এত সোজাই যদি অঙ্ক হয়, এইবার 36 নাম্বারটা দাঁড়ান, ছত্রিশ নাম্বারটা আপনারা করেন, আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ এটা করেন তো, এটা দশমিক আছে, করেন। 150 মিটার লম্বা একটি ট্রেন, 300 মিটার লম্বা একটি টানেল, মিটার মিটার দেওয়া আছে, কিন্তু সেকেন্ডে যে ফ্র্যাকশন দশমিক আনছে। 450 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনের গতিবেগ কত? বের করেন দেখি পারেন কিনা। 36 করেন, দ্রুত করেন, তাহলে বুঝবো কে কতটুকু বুঝছেন। দ্রুত করেন। 36টা দ্রুত করেন যারা ক্লাসে আছেন। দ্রুত করেন 36 নাম্বারটা। 150 মিটার লম্বা ট্রেন, 300 মিটার লম্বা টানেল, সব ঠিকঠাক, সেকেন্ডও ঠিকঠাক, খালি একটা ছোট স্পট আছে 10 মানে 40.5। আর তারপরে গতিবেগ যেহেতু কিলোমিটারে বের হয়, কিলোমিটার নিয়ে দিলে 18/5 লগে গুণ করে দিবেন। দশমিকের ক্ষেত্রে কে কি করবে দেখতে চাই, করেন দ্রুত।
আচ্ছা, শাহরিয়ার ভাই সবার আগে করে ফেলছেন, আলহামদুলিল্লাহ। কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, kmph, হ্যাঁ, ফাইন। আচ্ছা, রোদেলা আপু সেকেন্ড, বাদ বাকিরা কি বাসায় গেছে কেন নাকি সবাই? সায়েদ ভাই থার্ড, ফাইন, 40 কিলোমিটার। আচ্ছা, এনিওয়ান লেফট? 40 কিলোমিটার। আচ্ছা, শায়লা আপু করছে, ফাইন, চারজন। আরেকজনের উত্তর নিব, আছে কি কেউ? ঠিক আছে, বাদ বাকিরা যদি দর্শক হয়ে থাকতে চান। আচ্ছা, আরেকজন জয়নাল ভাই 40.5, আরে নতুন উত্তর, 40.5, মানে যেটা এখানে আপনার উত্তর হয়েছে সেটাই 40.5 নাকি? আচ্ছা, চলেন দেখি কাহিনী কি, আমি তো এখন অঙ্ক দেখি নাই। এই যে এটা তো ভুগিযোগ, এটার দরকার নাই। আপনারা গতিবেগই ধরবেন। গতিবেগ ইজ ইকুয়াল টু, যেমনি আমরা অঙ্ক করছি সেমনি শিখবো, ঠিক আছে? শিক্ষার্থীরা সেভাবে শিখবো। তো মিটার, মিটার দেখেন, 150, 300 আর 40.5 ছিল সেকেন্ড, সবাই জানি। সাথে 18/5 গুণ, সবাই জানি। সো এইখানে যে নিয়মটা, দশমিক উঠাইতে হবে শিক্ষার্থীরা। কি উঠাইতে হবে? দশমিক। দশমিক উঠাইতে হইলে দশমিকের নিয়মটা আজকে বলে রাখি, শিখেন, যারা জানেন না তারা শিখেন। ভেরি ইজি। এই যে একটা পয়েন্ট দেখতেছেন দশমিক, এই দশমিকের মান 1, আর দশমিকের পরে যতগুলা ঘর অতগুলা শূন্য। ধরেন দশমিকের পর কেউ 5, 7, 5, তখন ওই দশমিকের জন্য একটা 1 আর 3 ঘরের জন্য 3টা শূন্য। যদি আরেকটা থাকতো 8, আরেকটা শূন্য, দুইটা কম থাকতো, তাহলে আপনারও 2টা শূন্য কম, এতটুক থাকতো। এইবার দেখেন 0.5, তাহলে ইন্টু 1, 0। এই কেউ যদি মজা করে 5-এর 0.5 লেখা 1টা 2টা 3টা 4টা 4টা শূন্য দেয়, সারা জীবন মাথায় রাখবেন এই শূন্যর কোনো ভ্যালু নাই। শূন্য দিলে কেউ আপনাকে কনফিউজ করার জন্য দিচ্ছে, শূন্যের কোনো ভ্যালু নাই। সবসময় 5-এর ভ্যালু, সংখ্যার ভ্যালু কাউন্ট করবেন। কিন্তু যদি এরকম থাকে 0.500, ভাঙ্গাবেন দশমিকের জন্য একটা 1, 5-এর জন্য একটা শূন্য। কিন্তু 0.5005, তাইলে কিন্তু এটা 4টা সংখ্যা হয়ে গেল। তখন দশমিকের জন্য একটা 1, 1, 2, 3, 4, 4টা শূন্য। যারা কিনা দশমিকের বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার ছিল না, তাদেরকে আমি দেখাই দিলাম, আশা করি বুঝতে পারছেন। বুঝলে তো আর কোনো সমস্যা নাই। তাহলে এই জিনিসটা আমি করি, দেখেন 150, 300 কত হয়? 450। নিচে কত শিক্ষার্থীরা? 40.5। তো পয়েন্ট তো আর দিব না, পয়েন্টের জন্য 1, 10 ভাঙ্গাইলাম, উপরে 10 লিখলাম, দেখে নিচেরটা, নিচে 405 লেখা গেল, ডিভাইডেড 18/5। এই হচ্ছে আপনাদের অঙ্ক। এখান থেকে আপনি সোজা কাটতে পারবেন, সমস্যা নাই। 5 দিয়ে 10 কাটেন, 5 দুগুণা 10, ঠিক আছে। তারপরে এগুলা দিয়ে এগুলা কাটা যাবে হয়তো। এখানে কত দিয়ে কাটলে ইজি হয়? আচ্ছা, আমরা 9 দিয়ে কাটতে পারি। 9 দুগুণা 18, আর 405-কে 9 দিয়ে যায়, 4 নং 36, 40 থেকে 36 গেলে 4 থাকে, আর লাস্টে 5, 45, 5 নং 45। এই দেখেন হুবাহু বের হয়ে গেছে। এই 45 উপরে 45 কাটা 1, আর এই শূন্যের জন্য শূন্য, 10, ঠিক আছে। তাহলে উপরে কি রইল? এই 10 রইল, 5 দুগুণা 10, এই 2 রইল, 9 দুগুণা 18, এই 2 রইল। তাহলে 2 দুগুণা 4, 10 ইন্টু 4 কত হয়? এই যে যারা 40 উত্তর করছেন, দেখেন আমি সবার জন্য ভেঙে ভেঙে উত্তর বলে দিলাম। এই উত্তর 40। হ্যাঁ, রোদেল আপু সুন্দর সমীকরণ লিখছেন, 40। ক্লিয়ার, আবু হাসেমে ক্লিয়ার। তো এইভাবে এই এই অঙ্কগুলা ক্লিয়ার করার মাধ্যমে আপনার 29 থেকে 36 পর্যন্ত ক্লিয়ার। 29 থেকে 36-এর মধ্যে আপনার 30, 31, 33 এগুলো আগের ক্লাসে আমি দেখাইছি, 32 আগের ক্লাসেই দেখাইছি। আর আজকের ক্লাসে আমরা দেখলাম কি দেখলাম? 35, 34, 35 আর 36, এই তিনটা দেখলাম। সো এইভাবে 29 থেকে 36 ক্লিয়ার। আর আমি এক কথাই বলতে চাই, এক কথায় 29 থেকে 36 এভাবে বলবো না, তো বলবো
বলবো আপনার 1 থেকে কত থেকে 1 থেকে আপনার 36 আমি 3টা ক্লাসে ক্লিয়ার করে দিছি। এই 1 থেকে আপনার 16, 17, 19 পর্যন্ত মনে হয় ছিল সময় বের করা, 19 থেকে 29 পর্যন্ত ছিল দৈর্ঘ্য বের করা, আবার 29 থেকে 36 পর্যন্ত ছিল গতিবেগ বের করা। মানে এক কথায় 1 থেকে 36 পর্যন্ত অঙ্কগুলাতে সময়, দৈর্ঘ্য, গতিবেগ এগুলা বের করার সিস্টেম ছিল। আমি সব অঙ্ক 75% অঙ্ক নিজের হাতে করিয়ে দিয়ে আপনাদের 1 থেকে 36 পর্যন্ত অঙ্ক কভার করে দিছি। স্টিল কারো যদি কোনো সমস্যা থাকে কোনো পার্টিকুলার অঙ্কে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন,